La 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 la। নমস্কার বন্ধুরা, আহারে আলাপনে আজকে স্বাগত জানাই এবং সবার আগে আপনাদেরকে ঈদ মুবারক। ঠিক আছে, একটা কথা কিন্তু সব সময় ধর্ম যার যার, উৎসব সবার, তার দিয়ে বড় কথা খাবারটা সবার। ঠিক আছে, উৎসব সবার কিন্তু তাদের খাবারটা সবার। ঠিক আছে, আমার অনেক বন্ধুদের কাছে আমার নিমন্ত্রণ আছে আজকে, অ্যাকচুয়ালি বিকেলবেলা। এটা আগে খেয়ে নেবো, জানি না কতটা খেয়ে ওখানে যে গিয়ে আর কতটা খেতে পারবো, কিন্তু আপাতত এই কতগুলো সেরে আমি ইয়ে করবো। তো বাকিটুকু যে যা জিনিস করেছে আজকে আমার ঈদ উপলক্ষে মেইনলি, সেটা আমি মার কাছে মানে ট্রান্সফার করে দিচ্ছি, আপনারা শুনে নিন। প্রথমে ঈদ মুবারক, যেটা আমার ছেলে বলেছে আমিও বলে দিচ্ছি। আপনাদের সকলকে, বড় ছোট সকলের কাছে আমি ঈদ মুবারক জানাচ্ছি। তো দেখুন, মানে ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রে আমরা বসবাস করি, তো সেইখানে যদি সমস্ত ধর্মকে আমরা সম্মান না করি সেটা তো ঠিক না। আমরা কিন্তু সমস্ত ধর্মকে, খ্রিস্টান ধর্মকে, তারপরে এই মুসলিম ধর্ম, আমাদের হিন্দু সনাতন ধর্ম এবং বৌদ্ধ ধর্ম, সমস্ত কিছু যখন পালন করা হয়, কেন আমরা ঈদকে পালন করবো না? হ্যাঁ, ধর্ম যার যার, উৎসব সবার, ধর্ম যার যার, খাবার দাবারটা সবার। তো আমরা আমাদের মতো করে আজকে ঈদ উপলক্ষে কিছু খাবার রান্না করেছি। তো খাবার টেবিলে উপস্থিত আছে আমার ছেলে, আপনারা সবাই জানেন, তো আমার মেয়ে। তো সেক্ষেত্রে কি কি আমি আজকে, আসল নয়, জোর করে মেয়ে বানানো হচ্ছে, আসল কথা একমাত্র ছেলে আমি, আমার দিদির মেয়ে, আমি ওর মাসি। তো মা মাসি সমান, তো সেক্ষেত্রে আমার মা মাসি সমান হয় না, সবার আগে আমারই। আচ্ছা ঠিক আছে, আগে আমি, তারপরে বাকি সবাই, ওসব ফালতু কথা। ঠিক আছে। ও তো সবকিছু খায় না, মানে বিশেষ করে ওর একটু অসুবিধা আছে, ও মাটনটা খায় না। তাই এখানে আমি বিরিয়ানির ভেতরে মাটনও করেছি, চিকেনও দিয়েছি। তো দেখিয়ে দে তো কি কি করেছি। এই তো তুমি বলে দাও না। মটন বিরিয়ানি করেছি আমার ছেলের জন্য, মটন বিরিয়ানি, কারণ আমি সর্বভোগ প্রাণী। আমার মেয়ের জন্য রয়েছে চিকেন বিরিয়ানি, চিকেন কষা, পার্শে মাছ ফ্রাই করেছি, যেটা ওরা দুজন খুব ভালোবাসে খেতে। আর ওখানে স্যালাড রয়েছে, চাটনি, আমের চাটনি, পাঁপড়, গোলাপজাম, আম। আর যেহেতু গরম পড়েছে, লস্যিটা না হলে একদমই না, খুব গরম পড়েছে, তো এই জন্য আমি একটু ওদের জন্য লস্যি করেছি, আর কর্নেটো আইসক্রিম। আচ্ছা, তাহলে খাওয়া শুরু করি। হ্যাঁ, শুরু করি। বিরিয়ানির আগে কি খাবো? এটা খাবো, ফিশ ফ্রাই। ফিশ ফ্রাই, হ্যাঁ খাও। একটা দিলাম নাকি কটা নেবো? দুটো নেবো। তোদের জন্যই করা হয়েছে, তোদের যেটা খুশি খা, যতগুলো খুশি খা। ভালো ক্রিস্পি হয়েছে, মশলার উপর একটা লেয়ার হয়েছে। এটা তুই উল্টো দিক দিয়ে খাচ্ছিস কেন? নুন হয়েছে ভালো, ভালো খেতে। বেশি হয়েছে না কম হয়েছে? না ঠিক আছে। ও তো সবকিছু ধরাই সব উল্টো দিক দিয়ে, মাথা 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 ধরে খাচ্ছে। লোকেরা আগে মাথাটা খায়। সস দেবো? না দিবে, নে আরো নিলে খা। ভাই তাকাচ্ছে আমার দিকে। ঠিক আছে, এই খেটু মুখটা পরিষ্কার করে নি, মুখটা পরিষ্কার করে নি, খেতে দেখবি ছেড়ে যাবে একটার পর একটা। এই লস্যিটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। তোর একটা ডিম আমাদের ফেভারিট বল। আমার খুব ফেভারিট এটা। আমরা খুব চিকেনের থেকে, বিরিয়ানির থেকে এইটা সব থেকে বড় ফেভারিট, ডিম। আরে এটা তো তোর ব্রেনের সাইজে, যেটা তোর হাঁটুতে আছে। খেয়ে দেখি মা। ওর পায়ে এটা দিয়ে স্টার্ট করি। পায়ে না, হাঁটুতে আছে। ওর পায়ে আছে। পায়ে কি করে থাকবে? তো তোর দিদি হয় না, সবসময় কেন এরকম করিস? ভালো আছে, খুব সুন্দর হয়েছে খেতে। দারুণ হয়েছে। তুমি একটা ফিশ ফ্রাই খাও না? খাবো বলছি। হ্যাঁ হ্যাঁ, ওরা বলছে, আমি একটু খেলাম। ভীষণ ক্রিস্পি হয়েছে। আমার ছেলে মেয়েকে নিয়ে আমি বসে পড়ছি।
ডিম খাওয়াই হলো, ডিমটা থাক, এটা আমার ফেভারিট, এটা লাস্টেও খাবো, বাট চিকেনটা ট্রাই করে দেখি। খাও তুই চিকেন খা। মটন কে খায়? হ্যাঁ ঠিকই তো, সবার পেটে কি আর ঘি সহ্য হয়? বল, কুকুরের পেটে কি সহ্য হয় না? এবার ঠিক তাহলে তুই কি নিজেকে? না, আমি নিজেকে কেন কুকুর বলতে যাবো? আমি বলেছি সবার পেটে, এবার ও কথাটা বুঝিয়ে বলতে হবে তো। ছোট ছোট কামড় বসে এরকম ভাবে ধরে সফট হয়েছে। দারুন। চিকেন তো সফট হয়ে যাবে, কিন্তু মটনটা নিয়ে একটু মুশকিল আছে। দেখ হয়েছে ঈদে চিকেন খাওয়ার কোনো সেন্স হয় না। যে খায় না, তো মুসলিম ধর্মাবলম্বীদের ভেতরেও অনেকে যারা খায় না, তো তারা চিকেনই খাবে। তো শরীরে রোগ থাকলে, প্রবলেম থাকলে কি করবে? আলু ট্রাই করে দেখতে হবে। আলুটা ভালো সফট হয়েছে, ভালো হয়েছে। চিকেন কষা নিবি না? নেবো তো। স্যালাড খাচ্ছিস না কেন? তবে একটা ছোট্ট একটা চিকেন দেবো। মনে করালে তো নেবো। একদম খায় না আমি এটা। আর এই বয়সে বেশি খেয়ে কি বা করবে? সাগর, চিকেন দে। আমি একটু রাইস চেয়ে নেবো। হ্যাঁ অবশ্যই দেবো, পরিষ্কার করে না দেবো। চিকেনটা দিয়ে ট্রাই করে দেখি। দারুণ লাগছে, গ্রেভিটা দিয়ে দারুণ লাগছে। স্যালাড নেই। বিরিয়ানি তো এমনি ভালো হয়েছে, কিন্তু গ্রেভিটা এর স্বাদটা আলাদাই করে দিয়েছে। মাটনটা রেখে দিই। কেন আরেকটা মাটন দেবো? তুই খা। তো খেয়ে নি। খা, আমি দেবো। খুব ভালো হয়েছে খেতে, অসাধারণ। কিছু মনে পড়ে না? তুই খা। এটার সাথে জিভার খুব গোপন রহস্য জড়িয়ে আছে। থাক না, গোপন রহস্য গোপন থাকুক। এমনি ভালো জিনিস কিন্তু ওই হাটটা। তো কেমন লাগলো হাটটা দেখে? খাবার শেষে একটা কথাই বলবো, আজকে দুপুরের খাবারটা খুব ভালো হয়েছে, একমাত্র তোমার দৌলতে। খুব সুন্দর। তুই যে বলিস সাগরকে তুই প্রত্যেকদিন রেস্টুরেন্টের মতো খাবার খাস, তুই প্রত্যেকদিন, আমি তো তোকে ডাকি, তোর সময় হয় না। বল আজকে তোর কি বাড়ির মতো মনে হচ্ছে? এবার বল, তুই তো প্রত্যেকদিন সাগরকে বলিস। ভিডিও দেখি ফোনে। তো তখন তো তুই বলিস যে সাগর প্রত্যেকদিন রেস্টুরেন্টের মতো খায়। আজকে তো এখন কি থেকে বুঝতে পারছি এটা রেস্টুরেন্টের মতনই লাগছে। সত্যি? তাহলে এখন সাগর একা খায় না, তুইও খেয়েছিস। আর তুই চলে আসবি ভিডিওতে, আমি সুযোগ পেলেই ওকে নিয়ে আসবো। তবে আপনাদেরকে দেখতে হবে আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত। আর চ্যানেলটিকে ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, এইটুকুই আপনাদের কাছে চাওয়া। তো আমরা কন্টিনিউ করছি। সব শেষে এটা খেয়ে মুখটাকে ফ্রেশ করে নিলাম। এরপরে কি কি আছে দেখি। পাঁপড় আর চাটনি আছে। পাঁপড় গোটা খেতে পারবি? না না, তাহলে আমি ভাগ করে দিই। পাঁপড়টা ভালো খেয়ে দেয়। যা দেয় পাঁপড়ের উপরে
আমটা দেবো? উপরে উপরে নিচে পড়লে তুলতে অসুবিধা হয়। একদম কাজু নেই। আমাকে পাপড়টা দে, আমি বসে বসে আছি, আমাকে তো কেউ বলছিস না। দে, খিদে পেয়ে গেছে আমারও। লোকের অপেক্ষায় থাকবে না, যেটা মনে হবে তুলে খেয়ে নেবে। যদি বলিস পাপড় এনে দিচ্ছি আমি। আচ্ছা এরপর আম দাও। আমটা আগে দিবি। দু রকম আম আছে, আমি একটা খাবো। দেখ টেস্ট করে দেখ তুই। আমি দুটো আমের দু রকম দাও taste। আমাকে একটাই দেবে, এই একটাই একটাই। এই আমটা কিন্তু একটু অন্যরকম। এক কাজ করো, ওই আমটা একটা এই আম দাও, আর ওই আমটা ভাগ করে দুজনকে দিয়ে দাও। আর লাগবে না, এটা টেস্ট করে দেখ। ভাগ করে দুজনকে দিয়ে দাও। বললাম তো তোমাকে, যেটা ভাগ করো, ভাগ করে দুজনকে দুটো দিয়ে দাও। ভাগ কর। প্রত্যেকটা জিনিসের টেস্ট করে দেখ। দুটো আম দু রকম। ওটা আগে খাস না, ওটা বেশি মিষ্টি। বল মিষ্টি আছে আমি? মিষ্টি হলো কি, লস্যিটা খাবো, মুখটা ছেড়ে যাবে। এবার আমি মিষ্টি পাবি না। সব খাবো। এই মরশুমে কিছু খাই না খাই, অবশ্যই আমটা একেবারে মাস্ট। ঠিক আছে মা, মিষ্টিটা দাও। একটাই দেবে কিন্তু, তুমি ভরে নিয়ে বসেছো, কিন্তু একটার জায়গায় বেশি খাওয়ার ক্ষমতা আমার এখন নেই। আমাকেও একটাই দেবে। তোরা তো এগুলো পছন্দ করিস। পছন্দ না, তাও। করার তো লিমিট থাকে না, বেশি খেয়ে নিলে কি আর হবে। দেখ এখন ওরা আর কালার করে না, হুম, আর খুব টেস্ট হয় মিষ্টিটা, খুব ভালো, খুব সুন্দর। ভালো কথা। দেখ আমাদের জন্য একটা আইসক্রিম এসছে। তো মোটামুটি এই কোন আইসক্রিমটা হাতে নিয়ে, সব কোন আইসক্রিম কর্নেটো হয় না, সত্যি বড় কথা, কর্নেটো একটা কোয়ালিটি আছে কোম্পানির নাম, ঠিক আছে। এটাকে কোন আইসক্রিম বলে, সব কোন আইসক্রিমই কর্নেটো নয়। তো যাই হোক, এটা বলে আজকের ভিডিওটা আমি শেষ করতে চাই। সবাইকে আরেকবার ঈদ মুবারক, নমস্কার। নমস্কার।